খুব শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের বিষয়ে কম বেশি সব দলের ঐক্যমত্য থাকায় ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব। এতে সরকারের জয় বা পরাজয়ের কোনো বিষয় জড়িত নয়। জিয়াউর রহমান ৪৪তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা জানান বিএনপির দুই শীর্ষ নেতা। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। কারাগারে যাওয়ার আগে সবশেষ ২০১৭ সালে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে সশরীরে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ৮ বছরের মাথায় আবারও সেই আলোচনা সভায় তিনি, তবে এবার সশরীরে নয়, দিয়েছেন ভিডিও বার্তা। চিকিৎসা শেষে দেশে ফিরে যা খালেদা জিয়ার প্রথম কোনো রাজনৈতিক অনুষ্ঠান। বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্ত ও অভিভাবকহীন। বরাবরই জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় খালেদা জিয়া উপস্থিত থাকলেও বক্তব্য দেওয়ার রেওয়াজ নেই। তবে দেশের ক্লান্তি লগ্নে এবার সেই ঐতিহ্য ভাঙলেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে ভিডিও বার্তায় আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জোর দিলেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। বিএনপি আয়োজিত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিনিয়র রাজনৈতিক সহকর্মীদের কণ্ঠে দেশের জন্য তার পিতার অসামান্য অবদান আর বীরত্বের কথা শুনে আবেগ আপ্লুত হন তিনি। শহীদ জিয়া তার কর্মের মাধ্যমেই বেঁচে আছেন, বেঁচে থাকবেন গণতান্ত্রিকামী এই বাংলাদেশের মানুষের হৃদয়ে। তিনি জনগণের হৃদয়ে ভাস্কর হয়ে আছেন অর্জনে, গর্জনে নয়। তারেক রহমান কথা বলেন সংস্কার, নির্বাচন ইস্যু নিয়েও। বলেন, বৈরী সময় দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা থাকলেও জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন থাইল্যান্ডে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে। বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে, আবার বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। সেইখান থেকে জাতি উদ্ধার করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, শস্যের ভিতর ভূত রেখে সংস্কার হবে না, দাবি জানান উপদেষ্টা পরিষদ সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।